আমি আমার কেন্দ্রের ভিডিও পোস্ট করি, যেগুলো আমাদের কাজ সেগুলো করি। আমরা কী নিয়ে কাজ করি? আমাদের কাজ হচ্ছে মা ও শিশু, গ্রামের এলাকার লোক নিয়ে। এটাই তো আমি কেন বলছি কথাগুলো, আমি আস্তে আস্তে বলছি যে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন। তো আমি যখন আমাদের বিল সংক্রান্ত বলুন বা আমাদের যে অনারিয়াম এইসব নিয়ে কোনো কথা বলি, সেই সব ভিডিওগুলোতে অনেক কমেন্ট আসে। আর আমি যখন আমার প্রি স্কুলের কোনো অ্যাক্টিভিটি আমি যখন শেয়ার করি, তখন কিন্তু কিছু সামান্য দিদিভাই আমার আছেন, আমার সহকর্মী দিদিরা, যারা আমাকে বলেন যে এই অ্যাক্টিভিটিটা দেখানোর জন্য, আমাদের স্বাধীন কাজ পরিচালিত থিম কি এগুলো দেখানোর জন্য। তা বলবো বলুন তো, যখন আমাদের দেওয়া হয় সেইটা হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে এবার আমরা পেলাম, আমরা কি কাজ করি, আমাদের কাজের দায়িত্বটা নিশ্চয়ই সবাই বুঝি। এখন জানি বর্তমানে আমাদের কাজের দায়িত্বটা বেড়েছে। আমাদের লাস্ট গত ভিডিওতে আমার একটা কমেন্ট করেছিলেন একটা দিদিভাই, তিনি আবার পরে সেটা উইথড্রল করে নিয়েছেন, অর্থাৎ কমেন্টটা তুলে নিয়েছেন, আমি দেখলাম, পরে আর দেখতে পেলাম না। তো ওখানে বলেছেন যে আপনি যেভাবে আপনার ভিডিওগুলো পোস্ট করছেন, তো এখন দেখছি ঘাট ধরে আমাদেরকেও কাজগুলো করাবে। আচ্ছা বলুন তো, আমি কি খুব বেশি কিছু দেখা যায় যে অন্নপ্রাশন দিবস পালন করছি, সেখানে অনেক কিছু থালা সাজিয়ে কি হয়তো আমি আমার কাজের যেটা জিনিস, যেটা আমার কাজের বিষয়, আমি সেইটুকুই শেয়ার করি, তার বিষয়ে আমি এক্সট্রা অর্ডিনারি তো কিছু করি না। তাহলে এটা কেমন ধরনের কথা হলো? ওই ছোট ছোট শিশুগুলোকে, হ্যাঁ আমার দাবি দাবা অবশ্যই থাকবে। আমি যখন একটা কাজ করছি, অবশ্যই বর্তমানে কাজের চাপ বেড়েছে, সেই জায়গাটা আলাদা, তাই বলে কি আমার পাঠ্যক্রম বন্ধ করে দেব? এটা কি ধরনের কথা হলো? আমি তার পরিপ্রেক্ষিতে তাকে উত্তর দিয়েছি, সে আবার ভিডিওতে তার কমেন্ট দেখলাম উইথড্র করে দিয়েছে, তা তুলে নিয়েছে। তার কি মনে হয়েছে আমি জানি না, নাহলে সেটি আমি এখানে তুলে ধরতাম যে কে করেছে কমেন্টটি। মা ও শিশু, তাহলে শিশুর ভিত হচ্ছে আমার হাতে, তাহলে সেইটাতে আমার নেগলিজেন্সি কেন থাকবে? আমার যেখানে আমার দাবি দাবা জানানোর কথা, সেখানে আমি অবশ্যই জানাবো, তাই বলে এইখানে কেন? আমার কেন্দ্রের যে কাজ, যে পাঠ্যক্রম, এটা তো আজকে নতুন নয়। আমি এখন আমাদের পরিস্থিতিটা কিন্তু অন্যরকম, যে একটা পাচ্ছি তো আর একটা পাচ্ছি না, এটা তো আছেই। যখন অতিরিক্ত হয়ে যায় কোনো কিছু পাচ্ছি না, তখন আমি সেটাও ভিডিওর মধ্যে শেয়ার করি। তাই বলে কি শুধু ওইটাই বলবো আমার পাঠ্যক্রমগুলো এইগুলোকে কাজের জিনিস না, এগুলো আমরা করবো না? কোনটা একটু বলুন তো। একটা শিশুর ভিত করার দায়িত্ব আমার হাতে, আমরা মা, এটা ভাবতে হবে আগে যে শিশুটার সঙ্গে আমরা কোনোভাবে অন্যায় করতে পারি না। আর আমাকে যিনি বলছেন, তিনি বলতে পারবেন আমাকে যে আপনি আপনার কাজ বন্ধ রেখেছেন? আমরা কি আমাদের কেউ কাজ বন্ধ রেখেছে? আমার যা কাজের দায়িত্ব, কি কাজ, আমার শিশু, আমার আগে কিছু, এখন হ্যাঁ অ্যাপের কাজটা বেড়েছে, বরঞ্চ আমি তো বলবো অ্যাপ হওয়া তখন সুবিধা হচ্ছে, আমার ব্রেন অতটা হেডেক নিতে হচ্ছে না আমাকে, যে কোথায় কি কে কোন ক্যাটাগরিতে কবে যাচ্ছে, কবে কি ট্রান্সফার হবে। এবার যদি বলেন মোবাইল তো পাইনি, তাহলে কাজ কেন করবো? তাহলে সেটা প্রথমেই সকলে মিলে একত্রিত হয়ে করতে হতো, এখন বলে তো লাভ হবে না, নাস্তা নেমে ঘুমটা টানলে তো হবে না। আমি জানি এটার পরিপ্রেক্ষিতেও আমার হয়তো অনেক রকম কথা বলবেন। আর একটা যে কোনো একটা লড়াই, তার জন্য একতা প্রয়োজন। দেখা আমার যে সহকর্মী দিদিরা, তারা সামনে থেকে গিয়ে তাদের দাবি দাবা নিয়ে করছেন, তারা দাবি দাবা নিয়ে লড়াই করছেন, আর আমরা এখানে পিছনে বসে তাদেরকে সেই সহযোগিতাটুকুও করছি না, তাহলে কি করে হবে? যখন আমাদের অ্যাপ বন্ধ করার, অ্যাপে কাজ করার কথা বন্ধ করা বলে, যে কজনা বন্ধ করেছিল? তাহলে কিছু মানুষ কাজ লড়াই করবেন আর কিছু পিছনে থাকবেন, এভাবে তো হবে না। কাজ হবে তখন 10-এর লাঠি 1-এর বোঝা। তাহলে যেটা আমার কাজ যখন শুরু হয়ে গেছে অ্যাপে, সেটা তো আমি আর বন্ধ করতে পারবো না। তাহলে অ্যাপে যখন কাজ করছি, ফোনটা আমি সেই ব্যাপারে যাবই না, যেহেতু এটা চালু হয়ে গেছে। আমার মানে মোট যেটা কথা হলো, যে শিশুর সার্বিক বিকাশ, শিশুর যে 5টা বিকাশ, এই 6টা বছর শিশুর জীবনের খুব গুরুত্বপূর্ণ। রিসেন্ট আমাদের ট্রেনিংও হয়ে গেল, পোষানভি পড়াইভি, কথাটা তো অর্থ আছে। যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে, আধুনিকীকরণ আনা হচ্ছে। শিশুদের ওপর কী করে বিকাশ করবে? অনেকে রয়েছেন যারা তাদের শিশুদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে পারেন, কিন্তু এমনও অনেক রয়েছেন যারা তাদের শিশুদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে পারেন না। আমরা যদি সকলে মিলে একত্রিত হয়ে চেষ্টা করি যে আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রত্যেকটা বাচ্চাকে আনতে হবে, তাহলে আমাকে তো সেই অ্যাক্টিভিটিটা প্রকাশ করতে হবে সবার সামনে, আমি কী করতে পারি। আমাদের এমন অনেক সেন্টার আছে যারা হয়তো অন্যের বারান্দায় চলে, ওপেনে কারো চলে না, কারো বারান্দায়, কারো ভাড়াটিয়া স্থানে, এরকম জায়গায় চলে। আমাদের চারধাশিলাতে তো আমরা অ্যাক্টিভিটিগুলো করি, এগুলো তো আমাদের কাজ, এগুলো করতে। এখন কাজের মাত্রা যেমন বাড়িয়েছে, আশা রাখবো আমরা নিশ্চয়ই যে আমাদের যেমন কাজের মাত্রা বাড়ানো হয়েছে, নিশ্চয়ই এটাকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখা হবে, এটা তো আমরা সবাই আশা রাখি। তাই বলে আমার সব কথা শেষে আমার একটাই কথা, যে আমি বাচ্চাগুলোর প্রতি কোনো নেগলিজেন্সি করতে পারি না। ওই শিশুগুলো কোনো অপরাধ করেনি,
আর এই কাজের জন্যই আমাকে নিযুক্ত করা। তো সবার কাছে আমার হাত জোর করে বিনীত অনুরোধ, এই ধরনের কমেন্ট প্লিজ করবেন না। আমার মনে হয় না আমি এমন কোনো ভিডিও এখানে পোস্ট করি যে দপ্তর আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমাদের মেনে চলতে হবে। কেউ কি এমন আছি যে আমরা তার বিরোধিতা করব, যে না আমি বাচ্চাগুলোকে, যে আমার কাজ সে কাজ আমি করব না, শুধু কেন্দ্রে আসবো, বাচ্চাগুলোকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে দিয়ে বাস আমার ছুটি, এটা কখনো হয়? পোষণ ভি পড়াইবি, তার ইমিউনাইজেশান, তার ওজন, ওয়েট, হাইট, তার পড়াশোনা, তাকে খেলায় খেলায় শিক্ষা, যেভাবে যেটা আছে, মায়েদের পরিপূরক আহার প্রদান, শিশুদের স্পট ফিডিং, সবটাই তো আমার কাজের আওতায়। এগুলো তো আমাদের অনেক দিন থেকে আছে। আর এখন কি আমাদের অ্যাপের কাজটা নতুন যুক্ত হয়েছে? যে সমস্ত দিদিভাইরা তার অ্যাক্টিভিটি দেখতে চান যে তারা তাদের কেন্দ্রে সেগুলো করাবেন, তো সত্যি আমারও খুব ভালো লাগে যে আমরা যদি একত্রিত হয়ে চেষ্টা করি, এই আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এটা তো আমাদের মাথায় রাখতে হবে। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনেক কিছু আছে, আমরা যদি শেখাবো মনে করি সেইভাবে, শুরু থেকে শুরু করি না। তা আমার সত্যি কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছিলো যে এটা আবার কী ধরনের কথা, যে আপনি কাজ করছেন না, আপনি এমন করে কাজগুলো আপনার, এবার তো আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে সেইভাবে ঘাট ধরে কাজ করাবে। আমি আমার জাস্ট আমার ভালো লাগে, তাই আমি এটা আমার আজকে ইউটিউব চ্যানেল বলে না, আমার ইউটিউব চ্যানেলটা আমার আর দীর্ঘ 10 বছর আমি অন্যের বাড়িতে একটা সেন্টার ছিল আমার, তারপরে আমার 5 বছর হলে আমি এই সেন্টারটা এসেছি, এই আমার কেন্দ্রটা তৈরি হয়েছে। আমি তখনও চেষ্টা করতাম এইভাবে কেন্দ্রটা চালানো। তখন হ্যাঁ হয়তো বিল্ডিং ছিল না, সেইভাবে পারতাম না, তবে কোনো দিন যে নেগলিজেন্সি, শিশুদের কিছু শেখাবো না, করাবো না, এই মনোভাব কোনো দিনই ছিল না। আর এটা আমার একটা ভালোবাসার জায়গা, আমার কেন্দ্রটা আমার একটা ভালোবাসার জায়গা। ভাই এই কাজ ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব নয়, সেটা কিছু কিছু দিদিভাইয়ের কমেন্টে সেটা বুঝতে পারা যায়। কি জানি কেন জানি না, কেউ বলেন যে তোমরা শুধু বিল বিল করে মরো কেন, এ আবার কি? আমাদের যেটা কাজ সেটা করতে হবে, আর দাবি দাবা যেখানে জানানো সেখানে জানাতে হবে। এখানে আমি কি বলবো বলুন তো? আমি যে কাজগুলো করাই সেগুলো আমার ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাতে কিছু দিদিভাই নিশ্চয়ই উপকার হয়, তারা দেখতে চান, আমারও ভালো লাগে। এইটুকুই জাস্ট। কাজও করতে হবে, আমার যা পরিষেবা দেওয়ার দায়িত্ব সেটা আমাকে দিতেও হবে, প্লাস আমি তার পাশাপাশি আমি প্রতিবাদ জানাতেই পারি যে এগুলো আমার প্রয়োজন। একটা কেন্দ্র পরিচালনা করতে গেলে তো অনেক কিছু প্রয়োজন, আমি দাবা জানানো এটা তো থাকবেই। দাবি দাবা, আমি আমার এই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা সকলের আছে, তাই বলে শিশুগুলোর প্রতি কোনো নেগলিজেন্সি নয়। আমার তাদের প্রতি যে দায়িত্ব সেটা কিন্তু আমাকে পালন করতে হবে, পালন করার পরে সব কিছু আমাকে করতে হবে। এটা কিন্তু যেন মাথায় রাখাটা আমার মনে হয় উচিত। ভিডিওতে কমেন্ট করে বলা হচ্ছে যে আপনার পোস্টগুলো দেখে মনে হচ্ছে আপনার কোনো সমস্যাই নেই। আরে বাবা, সমস্যা তো থাকবে, অবশ্যই সমস্যা আছে, সমস্যা থাকবে না? জ্বালানি বিল বলুন, সবজি বিল বলুন, অবশ্যই ওইটা আলাদা জায়গা, ওইটা একদম আলাদা জায়গা। আমাদের সমস্যা সকলের একই সমস্যা, আমাদের অনারিয়াম, আমাদের সব কিছু, ওইটা আলাদা জায়গা, এটা মাথায় রাখতে হবে। তাই বলে সেটা শিশুগুলোর উপরে যেন কোনোভাবেই যেন শিশুগুলো যেন তার জন্য ভুক্তভোগী না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে।